আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। তো দেশের বাইরে প্রথম ঈদ হওয়ার কারণে নিজের পরিবার এবং যাদের সাথে সবথেকে বেশি সময় কাটানো সেই বন্ধুদের খুব মিস করছি, এবং যার কারণে মনটা কিঞ্চিত অনেকটাই খারাপ। মন ভালো করার জন্য ঘুরতে যাওয়ার থেকে ভালো কোনো উপায় আছে বলে আপাতত জানা নেই। এর জন্য ভাবলাম কোনো নদীর পাড়ে গিয়ে বসে থাকতে পারলে হয়তো বা ভালো লাগতো। তার জন্য সবাই মিলে সিদ্ধান্ত নিলাম নাগোয়া পোর্টে গিয়ে নাগোয়া পোর্ট থেকে ঘুরে আসব। তো সেই যাত্রাটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সবাই পাশে থেকে দেখবেন আশা করি। ক্লাস থাকার কারণে ক্লাস শেষ করেই সাইকেল নিয়ে রওনা হয়ে গেলাম নাগোয়া পোর্টের উদ্দেশ্যে। যাওয়ার পথে পাশে সুন্দর একটি পার্ক, যেখানে জাপানের ছেলেমেয়েরা খেলা করছিল। তো সেই দৃশ্যটা দেখার জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এসে তাদের খেলা দেখছিলাম। তারপর আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমরা হাইওয়ের পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। যাত্রাপথে মাঝখানে রেল রোড ডিভাইডার, তো যার জন্য আর বরাবর রাস্তা দিয়ে যাওয়া হলো না, বড় রাস্তার পাশ দিয়ে। এর জন্য আন্ডারপাস ব্যবহার করে রেল রোড ক্রস করার পর তারপর আমরা আবার হাইওয়ের পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর দৃশ্য, যা দেখলে মোটামুটি চোখ জুড়িয়ে যায় বললেই চলে। তো এইসব দৃশ্য দেখার জন্য মাঝে মাঝেই থেমে যাচ্ছিলাম, দাঁড়িয়ে সেই দৃশ্যের ফিল নিচ্ছিলাম এবং আবার যাত্রাপথের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। তো প্রায় অনেকবারই দাঁড়িয়ে বিভিন্ন জায়গা দেখে সেই জায়গার স্বাদ নিয়ে আবার যাত্রাপথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। তো এভাবেই চলতে থাকি। চলার পথে আরও একটি সুন্দর দৃশ্য দেখি, যেটি হচ্ছে এই খাল কিংবা নদীতে এত সংখ্যক মাছ লাফালাফি করছে, যা আসলেই অনেক সুন্দর একটি দৃশ্য এবং সচরাচর দেখা যায় না। জাপানের রাস্তায় একটা জিনিস এত অধিক সংখ্যক লক্ষ্য করা যায় যে, যারা জাপানে আছে শুধু তারাই সেই বিষয়টা বুঝতে পারবে। জাপানের সিগন্যাল প্রতি 1 মিনিট কিংবা 1.5 মিনিটের রাস্তার পর জাপানে একটি করে সিগন্যাল থাকবেই। তো সেই সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আবার যাত্রার উদ্দেশ্যে রওনা হলাম। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত গন্তব্যের স্থান নাগোয়া পোর্টে। এবং আমরা পৌঁছানো মাত্রই দেখি পোর্টে একটি শিপ ভিড়ছে। তো শিপটি খুব বড় ছিল না, মাঝারি কিংবা ছোট সাইজের একটি শিপ ছিল, এবং ঠিক এর পাশেই আরও একটি শিপ ভেড়ানো ছিল। তো এই ছিল আজকের আমাদের যাত্রা, আমাদের গন্তব্য নাগোয়া পোর্ট। ঈদের দিনের একাকিত্ব এবং মন খারাপ দূর করার জন্যই আসলে এই গন্তব্যে যাওয়া। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখতে চাইলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন। তো ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন এবং আশেপাশে সবার যত্ন নেবেন। সবাইকে আসসালামু আলাইকুম।